নমস্কার। নমস্কার। উপস্থিত মহারাজ সহ সকল সাধু গুরু বৈষ্ণবদের আমার শতকোটি প্রণাম। আমার দুটি প্রশ্ন আছে। দামোদর মাসে, আপনার নাম কি? আমার নাম চন্দন দাস অধিকারী, বাড়ি জগৎপুর। আচ্ছা আচ্ছা, বলুন। দামোদর মাসে তুলসী কাঠিতে তুলা এবং ঘি দিয়ে প্রভুর সামনে দীপ জ্বালাতে হয় কেন শাস্ত্রের বিধানে? আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় তুলসী, সেই তুলসীকে আগুনে ফেলতে নেই। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অনেকে হাটে বাজারে চলতে ফিরতে নামমালা জপ করে, সেই কারণে অনেকে কটূক্তি করে। কোনটা ঠিক? হাটে বাজারে জপ করা ঠিক না ভুল, না নির্দিষ্ট জায়গায় জপ করা উচিত? খুব মন দিয়ে শুনবেন। উনি দুটো প্রশ্ন করেছে, আপনারা সব ভালো করে বুঝতে পেরেছেন তো? প্রথম প্রশ্ন করলেন তুলসী কাঠ, তার মধ্যে তুলো দিয়ে যে ভগবানকে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, সেটা কি উচিত না অনুচিত? ভগবানের প্রিয় তুলসী, তাকে কি জ্বালাতে হয় না জ্বালাতে হয় না? তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়, তার জন্যই ভগবানকে তুলসী কাষ্ঠের মধ্যে পদ্মপুরাণে বর্ণন রয়েছে। কার্তিক মাহাত্ম্যের মধ্যে ভগবানকে যে জীব কার্তিক মাসে তুলসী কাষ্ঠের মধ্যে প্রদীপ বানিয়ে ঘৃত ইত্যাদি তার মধ্যে লেপন করে সেটা দিয়ে গোবিন্দের আরতি করে, সেটা ভগবানের অত্যন্ত প্রিয় হয়। তুলসী কাষ্ঠ ভগবানের শুধু পাতাই প্রিয় নয়, তুলসীর প্রত্যেকটি জিনিস ভগবানের প্রিয়। তুলসী কাষ্ঠ মৃতদেহের উপরেও দেওয়ার বিধান রয়েছে। আপনাকে কে বললো জ্বালাতে নেই, সেটা একটা আলাদা বিষয়। জ্বালাতে নেই বলতে কোন জায়গায় জ্বালাতে নেই? আপনি রান্না করছেন, রন্ধনের উনুনে জ্বালাতে নেই, কোনো নোংরা জ্বালাচ্ছেন সেখানে জ্বালাতে নেই। কিন্তু কার মৃত্যু হয়েছে, শ্মশানের মধ্যে তার দেহ যখন রাখা হয়েছে, তখন সেখানে তার বুকের উপরে বা মাথার উপরে তুলসী দেওয়ার বিধান রয়েছে। তুলসী কাষ্ঠ দিয়ে সেই মৃতদেহকে যখন দাহ করা হয়, তাতে যমদূতরা তাকে স্পর্শ করে না। আর সেই তুলসী কাষ্ঠ দিয়ে যখন গোবিন্দকে আরতি করা হয়, তখন ভগবান তাতে অত্যধিক প্রসন্ন হন। বুঝতে পেরেছ? আর দ্বিতীয় প্রশ্নটা ছিল কি ছিল জানো? নামমালা জপটা হাটে বাজারে, নামমালা জপটা হাটে বাজারে এসব জায়গায় করাটা ঠিক না ঠিক নয়? দেখুন, যখন আপনি জপের মালা নিয়ে চলছেন, তখন আপনার একমাত্র নির্দিষ্ট ধ্যান জপের মধ্যে থাকা উচিত। কিন্তু জপ করাকালীন যদি এদিকে ওদিকে আপনার মন আছে, তখন আপনার জপ বিঘ্ন হয়। বিঘ্ন হয় তো? জপের মধ্যে নিয়ম হলো মাঝখানে অন্য কোনো কথা বলতে নেই। জপের মাঝখানে অন্য কোনো কথা বললে তখন জপ নিষ্ফল হয়ে যায়। সেই জায়গায় অন্য কিছু কথা বলতে হলে, বাজারে হাটে আপনি আছেন, ওখানে জপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নাম জপ, শুধুমাত্র নাম জপ, নাম জপ ছাড়া অন্য কোনো বীজ মন্ত্র বা অন্য কোনো শ্রুতি বাক্য মন্ত্র ইত্যাদি এগুলো জপ করা যাবে না। নাম জপ বলতে শুধু কৃষ্ণ নাম বা হরিনাম, যেই নামগুলো আছে সেই নাম আপনি জপ করতে পারবেন। রাম 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 রাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ইত্যাদি এগুলো আপনি চলতে ফিরতে উঠতে বসতে জপ করতে পারবেন। কিন্তু জপ করলেও যদি আপনি কারোর সঙ্গে কথা বলছেন, তখন মালাটাকে বিশ্রাম দিয়ে রেখে তৎপশ্চাৎ কথা বলা উচিত, অন্যথা সেই জপও নিষ্ফল হয়ে যায়। ঠিক আছে? প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, আর কে আছে? হরে কৃষ্ণ। সকল সাধু বৈষ্ণব গুরুচরণে আমার প্রণাম। কোথায়? কৃষ্ণ ভক্ত অনুরানী ও অনুরাগীগণদের চরণ ধুলি মাথায় নিয়ে আমি একটি প্রশ্ন করছি, যেটা হলো যে আপনার নাম কি? আমার নাম খুকু জানা। কোথায় থাকেন? গ্রাম চাঁপি। বলুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্মা না হয়ে ব্রহ্ম হলো কেন? ব্রহ্মকে, পরম ব্রহ্মকে? দেখুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ বলা হয়েছে তো? হ্যাঁ। আপনি বলছেন পরব্রহ্ম কে? কে? ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, এদের উপরে হলেন পরব্রহ্ম, আর পরব্রহ্ম হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। পরব্রহ্মকে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। তাই এখানে পরব্রহ্ম বলতে শ্রীকৃষ্ণই বলা হয়েছে, গুরুই হলেন এদের রূপ। প্রেম সে বলো।